নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সী নবুয়ত প্রাপ্ত নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই তিনি নবী? এই বিষয়টি বর্তমানে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে খুব একটা আলোচনার বিষয় বস্তু হয়ে উঠেছে। আমরা জানি সাম্প্রতিক সময়ে দুইজন বক্তা, ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ, তিনি বলেছেন যে 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছে। এদিকে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি বলেছে না, জন্মের পর থেকে তিনি নবী, জন্মের আগ থেকে তিনি নবী। এই কথা নিয়ে বর্তমানে বিভিন্ন আকারে কথা বলা হচ্ছে। আসলে মূল কথা হচ্ছে কোরআন এবং হাদিস কি বলে, কোরআন আপনাকে কি দলিল দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কি মেসেজ দিয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে 40 বছর বয়স পর্যন্ত তিনি কি ছিলেন? তিনি কি নবী ছিলেন না? তিনি কি নবুয়ত প্রাপ্ত ছিলেন না? নাকি 40 বছর বয়সেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে? অবশ্যই আমি আপনাকে পবিত্র কোরআনুল কারীম থেকে দলিল দিয়ে আপনাকে দেখিয়ে দেব 40 বছর বয়স পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি ছিলেন। সম্মানিত ভাইরা আমার, তার আগে আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেই বোঝার জন্য, খুব সহজ সরলভাবে। মনে করেন বর্তমান তো চলছে 2024 সাল। এখন 2024 সালে একটা আপনি ফ্ল্যাট 5 তলা 10 তলা একটা বাড়ি করবেন। এখন আপনি প্ল্যান করছেন, ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করছেন, প্ল্যান করার ধান্দায় আছেন আপনি। আর আপনি এই কাজটা শুরু করলেন 27 সালে, 26 সালে। যে তাহলে আপনি যখন স্থাপিত দিবেন তখন কিন্তু এই যে 24 সালে যে আপনি এটা করবেন কিংবা প্ল্যান করছেন, এটা কিন্তু স্থাপিত আপনি দিবেন না। আপনি যে 27 সালে যে কাজটা করছেন ওটাই আপনি স্থাপিত দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা যখন জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে এসেছি, আমরা তো 10 মাস 10 দিন আমরা তো মায়ের গর্ভে ছিলাম। দুনিয়াতে আগমনের আগেই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের গর্ভের মধ্যে আপনাকে মায়ের যেই মাসিকের যেই রক্ত কিংবা সেই নারী দ্বারা আপনাকে খাওয়াইছে, অর্থাৎ আপনার জানটা তো আপনার মায়ের গর্ভের মধ্যেই ছিল। তাহলে বিষয়টা আপনি কি লেখার সময় আপনি জন্মগ্রহণ করেছেন 2001 সালে, আপনি কি লিখবেন তার আগের 9 মাস কি যোগ করবেন? না, আপনি যখন দুনিয়াতে আসছেন ওই দিন থেকে, যেমন আপনার বার্থডে আপনি বলেন 2000 এত সালে এত তারিখে হয়েছে, পূর্বেও তো আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে দিয়েছিল, ওইটা যেমন আপনি ধরেন না। এবার আপনি ভালো করে বুঝুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে, 40 বছরে যে আল্লাহ নবীজির কাছে তিনি হচ্ছেন কোরআন ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল হলো। কিন্তু এই 40 বছর বয়স পর্যন্ত নবীর কাছে কোনো ওহী আসে নাই। নবীকে মানুষরা মানবে এমন কোনো বিষয় জানানো হয় নাই। 40 বছর বয়সে নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, নবী পাইল, ওহী আসলো, কোরআন নাজিল হলো। তারপরে এই উম্মতদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা প্রত্যেকের জন্য এটা আবশ্যক হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে নবী হিসাবে মানতে হবে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা নিষেধ করেছেন, এগুলো আমাকে মানতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই যে এক থেকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সেই পূর্বের যুগ থেকে, রুহানি যুগ থেকেই তো তিনি নবী, রুহানি যুগ থেকেই তিনি নবী। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবীদের নবী বানিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে আদম থেকে শুরু করে যত পয়গম্বর এসেছেন, প্রতিটা পয়গম্বর জানেন আখেরি নবী বিশ্বনবী একজন পৃথিবীতে আগমন করবে।
পূর্বের থেকেই মানুষের জানা ছিল আগমন করবেন, তাহলে পূর্বের রোহানি জগৎ থেকেই তিনি হচ্ছে নবী, আল্লাহ তাকে নবী হিসাবেই বানিয়েছে। কিন্তু নবুয়াত প্রাপ্ত হয়েছে, কিতাব প্রাপ্ত হয়েছে, উম্মতটা তাকে অনুসরণ করবে, তার উপরে ওহী নাজিল হয়েছে, এটা হচ্ছে 40 বছরে এসে, 40 বছরে এসে হয়েছে এটা। সম্মানিত ভাইরা আমার, আমরা প্রত্যেকেই জানি যে তাকদীর এটা আমার আপনার জন্মের 50 বছর আগে আল্লাহ তাআলা লিখে রাখছে। এখন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, যারা এসএসসি পরীক্ষা দিতে গিয়েছে লেখা বাদ দিয়ে বসে থাক, যে আল্লাহ তো জন্মের আগেই আমার তকদিরে যা আছে আমার রেজাল্ট তাই হবে, পড়াশোনা করব না, তাহলে কি হবে? অবশ্যই তাকে সাধনা করতে হবে, অবশ্যই তাকে লিখতে হবে, পড়তে হবে। তেমনই আল্লাহ নবী, সে তো নবী পূর্বের থেকেই, কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে যে নবুয়ত পেলেন, তার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়েতের পথ এবং আল্লাহর বিধানগুলো তিনি নিজে মানছে, কিন্তু তাকে কেউ মানে নাই, তাকে বিশ্বাস করেছে তিনি আল আমিন, তিনি বিশ্বাসী। দলিল কি আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনা মা কুনতা তাদরি মাল কিতাব। এই কিতাব যখন নাজিল হলে আল্লাহ নবীজি তার আগে খুঁজতেছিলেন, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, কিন্তু তার আগে থেকেই আল্লাহ তাআলা তাকে নবী, যেমন আমার আপনার তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্মের আগে লিখে রাখছে, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে থেকেই তিনি নবী, কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছে, কিতাব প্রাপ্ত হয়েছে, ওহী প্রাপ্ত হয়েছে, উম্মতটা তাকে অনুসরণ করা শুরু করেছে, এটা হচ্ছে 40 বছর।